শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো সবথেকে আজকে বড় আপডেট কী বলো তো, সারা রাত্রি এত গরমে কষ্ট পেয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো এখন মানে এই সময়টা বৃষ্টি হলে যে কত অসুবিধা হয়। মেয়ের সপ্তাহে একদিন পড়া দিতে যাবে, ওর বাজার যাবে, বলছে কিছুটা বাজার অন্তত যাই যতটুকু। আচ্ছা ঠিক নিয়ে যাও, এই যে তোমাদের দাদা এখন বাজার যাচ্ছে, আমি জানি তুমি চলে যাও। আবার নিচে যেতে হচ্ছে, কি এক জ্বালা নিচে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি বন্ধ করে একটু চলে যাও, আবার তো আসবে, কারণ আজকে ডাস্টবিনের লোক আসবে না বলে দিয়েছে, কালকে নিয়ে গেছে সব। দেখো এখন বাজে পুরো ডট 8টা বাজে। মেয়েকে আমি বললাম, মেয়ে বললো যে আমি 8:30 আগের দিন পড়তে গেছিলাম, কিন্তু স্যার তো আসলো 9টার কাছাকাছি। আমি বাবা শুধু শুধু গিয়ে তো বসে থেকে লাভ নেই। আমি ঠিক আছে, তো বাবা যতটুকু পারো বাজারটা একটু করে দিয়ে যাক, তারপরে তোকে নিয়ে আবার বেরিয়ে যাবে, আরও কাজ আছে। রোববার একটা দিন বাড়ি থাকে, এই জন্য আমি কালকে আমার একটু দরকার ছিল, ওই জন্য কালকে বের হলাম, নাহলে জানি আবার রোববার দিন আর কত করবে। যখন চা বিস্কুট নিয়েছি, আর কি সুন্দর হাওয়া দিয়ে, এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ঘুম থেকে উঠেছি 6টা 10-এ উঠে গেছি, উঠে ফুল টুল তুলে, এই জন্য তো হাসাহাসি করছিলাম যে ওপরে গাছে একটু একটু করে জল দিলাম, এখন বৃষ্টি হয়ে গেল। এইরকম বৃষ্টি সকালবেলা ঠিক ভালো লাগে না, জানো তো, সকালবেলা বৃষ্টির অনেক ক্ষতি হয়। পাশের বাড়ি ও বলছে হেসে হেসে পাশের বাড়ির দেওয়ার আছে, সে বলছে কেন বাবা রাতেই তো বৃষ্টিটা হতে পারত, এসির কারেন্টটা বেঁচে যেত। তাহলে এখন চা খাই, তারপর তো কিচেনের কাজ আছেই, ঘরের কাজই এখনও কিচ্ছু ঘর পর যেতে হয়নি। তাহলে সঙ্গে থাকবো, দেখতে থাকবো। এই দেখো তোমাদের দাদাভাই যে চলে যাচ্ছে বাইক নিয়ে, আর মেয়েও পেছন, মেয়ে লক করছিল নিচে। আমি বললাম তোরাই লক করে চলে যা, আমাকে নাহলে আবার নামতে হবে, আর আজকে ডাস্টবিনের লোক আসবে না, ওই জন্য ওই যে মেয়ে যাচ্ছে, মেয়ে মনে লক করছিল, বাবা আগে এগিয়ে গেল, ওই যে মেয়ে চললো পড়তে দিই। আর খুব মেঘলা মেঘলা ওয়েদার, তো মনে হচ্ছে এই বৃষ্টি আসবে। আমি বললাম তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ অনেকটাই দূর আছে। যাক চলে গেল এবার, বাস মেয়ে তো চলে গেল। এবার মেয়ের বাবা একবারে বাজার করে ফিরবে, আমি ততক্ষণে টিফিনটা তৈরি করছি, কারণ আসার সময় হয়ে গেছে। তার মধ্যে আবার কিছু আমি ঘরের টুকটাক কাজ সেরে নিলাম, তারপর এই ময়দা টদাগুলো মাখলাম, তরকারিটা বসালাম, আলু ওই যে চচ্চড়ি। লুচিগুলো বেকাতারা হলে কী হবে, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। কেন বলো তো, আমি তো তেল দিয়ে বেলি, আমি তো আটা দিয়ে বেলি না, ওই ময়দা দিয়ে বেলি না, আর কারণ তেলটা নোংরা হয়ে যায়, আর তেল দিয়ে লুচি বেললে ভালো হয়। প্রত্যেকটা লুচি বেশ সুন্দর করে ফুলেছে। এই যে একটু উল্টে গেছে, কিন্তু ফুলে গেছে, দেখো আবার ঠিক করে দিলাম। এখন আমার মতো ভেজে নিচ্ছি, কারণ মেয়ে আসবে তারপরে খাবে। মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়ে মানে অনেকবার করে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, এই হচ্ছে আজকে সারা সকাল থেকে। যাক, তার জন্য ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি টিফিনে বানিয়ে নিলাম। তাহলে এখন এটা খেয়ে নিই, মেয়ে আসলে আবার মেয়েকে ভেজে দেবো। মেয়ের বাবা তো লুচি খায় না, ও অল্প করে ওর জন্য ভাত করে রেখেছিলাম, ও ভাত খেয়ে নিল। আর ওই টিফিনের মতো জাস্ট একটু এবার আমি রান্নার দিকে মন দিয়েছি। পাবদা মাছগুলো ভেজে নিলাম, কিন্তু এইরকম পাবদা মাছ কোনো দিন এত ছেটিনি, আর মাছগুলো ভীষণ ভালো টাটকা ছিল। আজকে সর্ষে বাটা করবো না, কারণ আমারই নিজের শরীরটা একটু খুব ভালো নেই, ওই জন্যই হালকাই রান্না করব। কারণ কালকে যা গরম গিয়েছিল, আজকে হঠাৎ করে সকাল থেকে এত বৃষ্টি হালকা পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, তা তবুও একটু হালকা রান্নাই করব। দেখো কালো জিরে সোমবার দিয়ে আলুগুলো, বেগুন ভেজে নিয়ে বেগুনগুলো তুলে রাখলাম। আলুটাকে এবার ওই জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কি টোপা টোপা কাঁচা লঙ্কা, আর ভীষণ ঝাল গো কাঁচা লঙ্কাগুলো। প্রথমে ভেবেছিলাম ঝাল হবে না, বেশ ভালো ঝাল আছে। আর যদি আমি তো মাঝখানে চিড়ে দিয়েছি, বেশ ভালোই ঝাল হয়েছিল। তারপরে দেখো যে একটু নাড়াচাড়া কষিয়ে তারপর জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর লাস্টে নামানোর আগে 5-6 মিনিট আগে বেগুনটা দেবো, কারণ বেগুন তো পুরো ভাজাই হয়ে গেছে। আর আমি এই লম্বা লম্বা ছোটো ছোটো বেগুনগুলো না এই মাছের জন্যই আনতে বলি। তারপরে দেখো মেয়ের জন্য লুচি ভেজে, এবার কারণ দেখেছো কড়াটা গরম হয়ে গেছে প্রচণ্ড, চিমনি চলছে, যদিও চিমনির স্পিডটা বেশি বাড়ানো ছিল না, মিডিয়ামে ছিল, আবার বাড়িয়ে দিলাম। ওই আলু করলা ভাজা ভেজে নিচ্ছি, নাহলে না আবার এগুলো না ভাজা রান্না করতে পারছি না। পাঁপড়ও ভেজে নিয়েছি, ওই জন্য আসার সময় গেছে, লুচিটা ওর জন্য ভেজে তুলে রেখেছি। তারপর দেখো এদিকে মাছের ঝোলটা হচ্ছে, এদিকে আলু করলা ভাজাটা হচ্ছে। কারণ করলা শুধু ভাজি না কেন, মেয়ে খেতে চায় না, একটু আলু দিলে না তেতোটা একটু কম লাগে।
এবার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছে জানো তো এরকম হালকা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরকম আমার দিদিও বলে বলে খুব ভালো লাগে ওটায়, আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আর ধনে পাতা দিয়ে। মেয়ের বাবা আমাদের মেয়ের সর্ষে বাটাটা বেশি পছন্দ করে, সর্ষে পোস্ত দিই যেটা করি। মেয়ের বাবা আবার এটা খায়, ও তো সর্ষে খায় না। আর এবার আমের চাটনিটা বসিয়ে দিলাম। তারপরে মাছের ঝোলটা নামিয়ে আবার পুঁই শাক বসিয়ে দিচ্ছি কড়াতে। পাঁচফোড়ন তেল আর পাঁচফোড়ন দিয়ে এবার পুঁই শাক আর কুমড়ো দিয়ে দিচ্ছি। অনেকটা পুঁই শাক আনা হয়েছে, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করছি। দেখো এই যে একটু জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি তো দিতেই হবে, চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তার জল টল দেবো না, একটু বড়ি ভেজে নিয়েছি বাস। এবার ঢাকা দিয়ে দেবো, এটা সিম করে একটু প্রথমে বাড়ানো দেবো, এবার সিম করে দেবো। দেখো আজকে চাটনি হয়ে গেল, কিশমিশও দিয়ে দিচ্ছি একটু। আর আজকে চাটনিটা পুরো হোয়াইট হয়েছে কেন বলো তো, আজকে তো গুড় দিইনি, চিনি দিয়ে করেছি। এই দেখো রান্না করতে করতে আবার এগুলো ঢোকাতে আসলাম। ওই যে মেয়েকে আনতে গিয়েছিলো ওর বাবা, এর সঙ্গে আবার এই জিনিসগুলো নিয়ে আসলো। 2 রকম পাঁপড় আছে, বাদাম আছে, তারপরে তোমার ম্যাগি, সার্ফ এক্সেল, ভিম লিকুইড, ওদিকে পোস্ত, শ্যাম্পুর প্যাকেট একদম মালা সমেত। আর এখানে বিস্কুট, মুড়ি কালকে এক প্যাকেট এলাম, আমার এনে রাখো, মুড়ি তো লাগেই সবসময়, চিড়ে আছে। আর মাসকাবাড়ি মালের ফর্দ দোকানে দিয়ে এসছি, মনে আজকে রাতে দেবে। এগুলো ওই আর একটা দোকান দিয়ে আনতে হয়, প্রত্যেক সপ্তাহে দেবে নিয়ে আসি। ওই যে বলি না যে অকেতিতে একটা বড় প্যাকেট দিয়ে যায়, তো তার থেকেও তো কিছু আনতে হয়। আর যার থেকে মাসকাবাড়ি অনেক টাকার মাল আসে সে কিচ্ছু দেয় না। তারপর দেখো ওই জিনিসগুলো রেখে তারপরে এই যে পুঁই শাকটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এদিকে ভাতটা অবশ্যই হয়ে এসছে, মোটামুটি রান্না আমার এখন হয়ে এসছে। মেয়ে তো এসে গেছে তার আগেই, অনেক আগেই এসেছে। তবু আজকে ওর টিফিনটা খেতে অনেকটা দেরি হয়ে গেছে, পরের দিন একটু অন্য টিফিন খাই পাঠাবো। বেলের শরবত একদম রেডি, 2 গ্লাস। আমি খাবো না, মেয়ে 1 গ্লাস, মেয়ের বাবা 1 গ্লাস। আর এদিকে ওয়েদারটা তোমরা শুধু দেখো, বৃষ্টি পড়ছে, ওই যে টিপ 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 করে পড়েই যাচ্ছে। দেখি বাইরের আকাশটা, ওই যে মেঘলা আকাশ। রান্না টান্না সব হয়ে গেছে, ভাতের মাঠটা গুঁতো হয়েছে। এই যে অন্ধকার, বাসনগুলো সব ওই জলটাই ঝরেছে, আজ তো আর রোদ নেই যে শুকোবে। এখন একটু কাছাকাছি সব কাচবো না, এখন এই ওয়েদার তো যতই ড্রাই করি, যেগুলো একটু আছে প্রয়োজন সেগুলি কেচে মেয়েটে চান করতে চলে যাবো। এই দেখো রোববারে পুজো দেওয়া হয়ে গেল। এখন আর গন্ধরাজ ফুটছে না, এই যে একটা করেছে। আর কি মেঘ ডাকছে, 1 গামলা জামা কাপড় হাতে কেচে ড্রায়ার করলাম। আমি ভাবলাম যে কি জানি দেবো কিনা, মেঘ ডাকছে কিন্তু এখন বৃষ্টিটা পড়ছে না, দেখা যাক কী হয়। এই দেখো পুজো টুজো দিয়ে এসে এখন খেতে বসলাম। এখন আবার রোদ উঠেছে, যে পর্দা দেওয়া আছে এখানে, আবার জামা কাপড় বারান্দা দিয়েছিলাম, আবার গিয়ে ছাদে দিয়ে আসলাম কিছু। এই যে এ তো মোবাইল ছাড়া খেতেই পারে না, খেতে মোবাইল, পড়তে মোবাইল, সারাদিন মোবাইল। এই যে পাবদা মাছ আজকে বেগুন আলু দিয়ে হালকা করে করেছি, পুঁই শাক, আলু করলা ভাজা, চাটনি, পাঁপড়। 3 জনের ভাতই বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই এখন। এই দেখো বন্ধুরা, কালকে বললাম না দই পাতবো, এই যে দই পেতেছিলাম, দেখো বেশ সুন্দর জমেছে। এটা সাদা মানে টক মিষ্টি দই। আমি বললাম না এরকম ওয়েদারে আবার দই হবে না, ভাত ঠাত খেয়ে তারপরে দই খাবো। একদিন আগের বার লাল দইও করেছিলাম, ওটা একটু খাটনি হয়। এখন 3 জনে 3 বাটি দই খেয়ে নিই। তোমরা বলো দইটা কেমন হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে একটু দেরি হয়ে গেল কারণ সন্ধে হয়ে গেছে। আর পাশে বাড়ি ওই সামনে একটু ভাড়া না, আর এসে বাড়িতে কেউ থাকে না, দেখছি না একটু বাড়াতে দাঁড়িয়ে চাটা ঠান্ডা হয়ে গেছে। সন্ধে টন্ধে দিয়ে ছাদেও হাঁটছিলাম, বেশ হাওয়া ছিল। আর আজকের ওয়েদারটা মানে কদিনের কালকে যা কষ্ট পেয়েছি তার থেকে অনেক সারাদিন বলে অল্প বৃষ্টি হলো, তারপরে আবার 2টোর পর থেকে রোদ উঠে গেছে। যাক দুপুরবেলা আজকে একটু শুয়েছিলাম, জানো তো, বেশ ওয়েদারটা ভালো ছিল তো,
এখন চাটা খাবো, চা বিস্কুট নিয়ে বসেছি, এখন চা খাবো। এই যে তোমাদের দাদাভাই এখন সিরিজ দেখছে, যেহেতু সানডে বডি নয়, তোমাদের দাদাভাই মাঝে মাঝে দেখে, নয়তো টিভি তো পুরো বন্ধ। তাহলে এখন চা খাই। পাখাটা বন্ধ রাখলে কিন্তু যতই ঠান্ডা ওয়েদার হোক মানে ভালো লাগে না, ঠিক যেন গরম লাগে। তাহলে চা খাই, আবার তোমাদের কাছে পরে আসবো। বন্ধুরা এই যে দেখেই বুঝতে পারছো চুল বাঁধছি এখন, কারণ খাওয়া দাওয়া সব তো কমপ্লিট হয়ে গেছে। এখন রাতের লাস্ট কাজ, চুলটা বেঁধে ওই একটা বিনুনির মতো করে নালে শুতে পারি না করে তারপর বেডরুমে চলে যাবো। আবার কালকে থেকে সকালবেলা শুরু হবে। আজকে তো একটু সকালবেলা রান্নাটা ছিল না, একটু দেরি করে উঠলো, কোনো দেরি করে না, আমি 6টা 10-এ উঠে গেছি। যে কালকে থেকে আবার 5:30 রুটিন শুরু হয়ে যাবে। আজকে বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আজকে মনে হচ্ছে এসি চালাতে হবে না, বা চালালেও প্রথম থেকে একটু চালালে মানে অল্প চালিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে, কারণ ওয়েদারটা খুব ভালো হচ্ছে। তখন রান্না করছিলাম রাত্রিবেলায়, ডাইনিং এরিয়াতে বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। যাক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।